হ্যাঁ দেখ, তাহলে এটা কি হলো? আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। আমাদের দুজনের মোট বয়স তাহলে কত? যোগ এটা নিশ্চয়ই, তারপর যোগটা করেছিস, 12 ঠিক আছে। বছর 13 মাস যোগ করে 13 দিন হচ্ছে, আর এদিকে 11 আর এদিকে হচ্ছে 2, তাহলে 13 মাস হচ্ছে। আর এখানে 8 আর 4 হচ্ছে গিয়ে 12 বছর, ঠিক আছে। কিন্তু এখানে এরকমভাবে এটা রাখলে হবে না, এটা আর টুক করতে হবে। সেটা হচ্ছে কী করতে হবে? 30 দিন যেহেতু এখানে হয়ে গেছে, তাহলে 30 দিন হয়ে গেছে মানে কি 1 মাস আর 30 দিনে কি হয়? 1 মাস হয় না 30 দিনে? 1 মাস। তাহলে আমি 1 মাস এদিকে যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা তাহলে হয়ে যাচ্ছে 14 মাস। এখানে 30 দিন আর থাকলো না, যেটা 14 মাস হয়ে গেল। এখানে 12 বছরটা 12 বছরই রাখলাম প্রথমে, ঠিক আছে। তো 14 মাস থেকে আমি যদি 12, এখানে 14 থেকে যদি আমি 12 বিয়োগ করে দিই, তাহলে কত হয়? 2 মাসটা এখানে পড়ে থাকে। 2 মাস। হ্যাঁ, এখানে 30 দিনটা তো এখানে চলে গেলে আর কিছু নাই, তাহলে এই 2 মাস পড়ে থাকে। আর এখানে যে 12 মাসের জন্য যে 1 বছরটা, সেই 1 বছরটা আমি এদিকে যোগ করবো, তাহলে 12 বছরের জায়গায় 13 বছর হয়ে যাবে। বুঝতে পারলি? 13 বছর। বুঝতে পারলি না পারলি না? পেরেছি না? আরেকবার বলবো আমি। 13 বছর, তাহলে উত্তরটা হচ্ছে 13 বছর 2 মাস, ঠিক আছে। তাহলে 13 বছর আর হচ্ছে কি 2 মাস উত্তর। তাহলে আবার দেখাচ্ছি, দেখ। তাহলে এখানে তো কি করতে হবে যে আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস লিখতে হবে। অতএব আমাদের দুজনের বয়স মোট বয়স বয়স 13 বছর 2 মাস। মানে কি হলো ব্যাপারটা, বুঝতে পেরেছিস? 9, 10, 11। এই যে এখানে প্রথমে যেটা বের করলি 12 বছর 13 মাস 30 দিনটাকে আমি ছোটো করলাম এটাকে। তাহলে কী করলাম? 30 দিনে তো 1 মাস, এই 1 মাস হয়ে যায়। এই জন্য আমি মাসের দিকে যে একটা যোগ করে দিলাম, তাহলে 13 জায়গায় 14 মাস হয়ে গেল ওটা, ঠিক আছে। আর 30 দিনটা এখানে আর কিছু 30 দিন বলে কিছু থাকলো না। আর যদি এখানে 31 বা 32 দিন থাকতো, তাহলে কি 2 দিনটা পড়ে থাকতো, কিন্তু এখানে পড়ে থাকার কিছু নেই। তাহলে এখানে যেহেতু নেই, তাহলে 14 মাস হয়ে গেল ওটা। তাহলে 14 মাসটা আর এখানে 12 বছরই রাখলাম, আর এখানে 14 মাস এখানে সমান সমান দিয়ে দিই। 12 বছরই রাখলাম, আর এখানে 14 মাস হয়ে গেল। এবার 14 মাস তো আমি রেখে লাভ নেই আমার। 14 মাসটাকে আমি কী করবো? 14 মাসটাকে আমি কী করলাম যে এখান থেকে 12 মাসটার জন্য আমি এখানে 1 বছরটা যোগ করে দিলাম। আর তাহলে 12 মাসটা যদি আমি এখানে 1 বছর যোগ করে দিই, তাহলে 13 বছর হয়ে যায় এখানে 12 জায়গায়, ঠিক আছে। 12 মাসে কি 1 বছর? তো তাহলে এখানে 14 থেকে আমি যদি 12 মাসটা বিয়োগ করে আমি এখানে 1 বছরের জায়গায় এখানে 12 জায়গায় 13 বছর করে দিলাম, 1 বছর এখানে যোগ করে দিলাম, আর বাকি 2 মাসটা এখানে পড়ে থাকবে, ঠিক আছে। 2 মাসটা হচ্ছে, তাহলে 13 বছর 2 মাস হচ্ছে উত্তর। ছোটো করলাম আর কি। যদি তুই একটা সময় যদি এগুলো ভুলে যাস, তাহলে এইটা করে দিয়ে আসলেও পরীক্ষায় নাম্বার দেবে, কিন্তু এইটা করে দিয়ে আসলে ফুল নাম্বার দেবে। এটা দিলে হাফ দেবে, আর এটা দিলে ফুল নাম্বার দেবে। বুঝতে পারলি ব্যাপারটা? ফুল নাম্বার চাইলে এটা দিতে হবে, আর হাফ নাম্বার চাইলে এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে